এই প্রথম আমার বরকে না দেখে হচ্ছে বাসা থেকে বেরোয় আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে বলতে বাবার বাড়িতে চলে আসলাম। তো 1 মাসের জন্য চলে আসছি। আসার আগে তাকে একদমই দেখতে পাইনি। মনটা ভীষণ খারাপ ছিল, ভীষণ খারাপ ছিল। এদিকে দেখেন শ্রেয়ামণি কী দুষ্টুমি করতেছে। তো পুরো ভিডিওটা একটু ইন্টারেস্টিং আছে বটে, কিন্তু হচ্ছে আমার মনটা ভীষণ খারাপ। দূর থেকে তো মনে হয় যে অনেক সুখে আছি আমরা, না বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে। আসলে হচ্ছে কি, আমরা ক্যামেরাতে যতটুকু দেখাই আপনারা ঠিক ততটুকুই দেখেন, এর বাইরে কিন্তু আপনারা কিছুই দেখেন না। আমার হাজব্যান্ড যে চাকরি করে মাশাল্লাহ, আমি তাতে অনেকটা সন্তুষ্ট যে না, আমার হাজব্যান্ড দেশের সেবা করতে পারতেছে, জনগণের সেবা করতে পারতেছে। তো হ্যাঁ, সে সবসময় দৌড়ের উপরেই থাকে। আমাদের নিয়ে তার কখনো ঘোরার টাইম হয় না। যতটুকু যা হঠাৎ একটু পাই ভিডিওতে রাখি, ক্যামেরা করে রাখি। এদিকে কিন্তু খালা কান্নাকাটি করতেছে আমি যখন চলে আসতেছি। বলতেছে আমি ভাবছিলাম এইখানে তুমি ঈদ করবা আন্টি, তো তুমি চলে যাচ্ছ। এই যে আপনাদের ভাই একটা গাড়ি পাঠাই দিছে। প্রতিবারই কিন্তু আসার সময় দেখেন সে আমাদের সঙ্গে থাকে। এবার কিন্তু সে ছিল না, তার হচ্ছে নির্বাচন ডিউটি পড়ছে। তো সে কেন্দ্রে একটু মনে হয় ঝাই ঝামেলার কারণে আমাদের সাথে একটু দেখাও দিতে পারে না। ভীষণ মনটা খারাপ ছিল আমার। এইবার বাবার বাড়ি যাওয়াটা আমি সারা জীবন মনে রাখবো বা আমার মেমোরিতে থাকবে। আসলে অনেকটা খারাপ লাগতেছিল। যাওয়ার আগে যদি একবারও দেখতে পারতাম তার মুখটা, অনেকটাই ভালো লাগতো। তো এইবারের এই আশাটা মনে হয় একটু বেদনাদায়ক ছিল আমার। তো আর ওই যে শ্রেয়ামণি, আমার ছেলে টেলে সবাই আছে, আমিও আছি, মানে একটু সাফওয়ানের সাথে দুষ্টুমি করার ট্রাই করতেছি যাতে আমার একটু ভালো লাগে। তো যাই হোক, বাবার বাড়ি যাচ্ছি, গ্রামের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসার আগে হচ্ছে কিছু কসমেটিক কিনতেছিলাম। এই যে এইগুলা হচ্ছে আমার কিছু দরকার ছিল, যেহেতু ভাগ্নি আছে, বোন আছে, তারা এগুলো কিনতে চাচ্ছিল। তো আমি কোনোভাবেই মানে কিনে দিতে পারিনি, সময় সুযোগ হয়নি। যতবারই কক্সবাজার আসছি দেখছেন একটা না একটা কাজের ক্ষেত্রে আমি তাদেরকে এগুলো কিনে দিতে পারিনি। তো যাই হোক, কিছু কেনাকাটা করে হচ্ছে চলে আসলাম কাউন্টারে। তো এখানে এসে শ্রেয়ামণি কিছু আচার নিল। তো এবার আমিও দেখেন আমার মুখটা শুকাই গেছে, না আমার বরের মুখটা না দেখে এসে আবার এইখানেই চাচি বোবা, মানে আমি ভাবছি যে উনি বোবা। তো আমি বলছি যে এখন সময় নাই, আমি আসবো তারপরে টাকা দিও, আপনি এখানে বসে থাকেন। তো চাচি আমার ওইখানেই বসে আছে। তো আমি চাচিকে কিছুটা টাকা দিলাম, শুনতেছে যে ওনার বাচ্চা কাচ্চা আছে কিনা। বলতেছে যে না, সে আমাকে ওইভাবে বুঝাচ্ছে। কিন্তু কাউন্টারে যে ছেলেটা, ও বললো যে উনি কথা বলতে পারে, ও মানে একদম সুস্থ সোজাভাবে হাঁটতে পারে না। আসলেই সরল মানুষ পৃথিবীতে বেশি ঠকে যায়, আমি বারবারই ঠকে যাই। সেটা হচ্ছে শুধু নিজেদের মানুষের কাছে, তাদের কিছু কিছু কথায় আমার এতটা আঘাত লাগে, আমি তাদেরকে কিচ্ছুই বলতে পারি না। মানুষ নাকি হাজব্যান্ডের কাছ থেকে কথা শুনে আঘাত পায়, কিন্তু আল্লাহর রহমতে, আপনাদের অশেষ রহমতে 10 বছরের সংসার আমার, আমি কখনোই তার কথায় কষ্ট পাই না বা তার ব্যবহারে কষ্ট পাই না। আমি শুধু আপনজনদের কাছেই কষ্ট পাই। তো আমি যে খাবারগুলো নিয়ে আসছিলাম গাড়ির মধ্যে, আমরা একটু খাচ্ছি। এই যে আমার খালাতো বোন, তারপর হচ্ছে আমি, আমার ছেলে, এই যে মাংস, রুটি আর হচ্ছে নুডলস রান্না করে নিয়ে আসছিলাম। তো এগুলো হচ্ছে আমরা সবাই একটু একটু করে খাচ্ছি। যেহেতু হাজব্যান্ড ছাড়া আমি জার্নি করতেছি, আমার কাছে বাচ্চা কাচ্চা নিয়ে রেস্টুরেন্টে খাবারটা জন্য আসলেই কেমন কেমন। তো যাই হোক, চট্টগ্রাম নামিনেই হচ্ছে একদম কুমিল্লা হোটেলে এসে একটু নামলাম। তো দেখেন চেহারার কি হালচাল হয়েছে। তো এই যে এখানে সবাই খাচ্ছে না, পেটের জ্বালা বড় জ্বালা, আসলে এটা কিন্তু বাস্তব কথা। তো আমিও খাবার অর্ডার দিলাম, খাবার অর্ডার দিয়ে বসে আছি। এইখানে সায়ন বলতেছে এটা খাবে ওটা খাবে, অবশেষে সে কিছুই খাবে না। পরিশেষে পরে হচ্ছে বলতেছে বার্গার খাবো। তো আমি একটা এই যে খিচুড়ি, ভুনা খিচুড়ি অর্ডার দিয়েছিলাম, চিকেন খিচুড়ি, আর হচ্ছে শ্রেয়ামণি ভাত খাবে, বলতেছে যে ভাত খাবো। তো শ্রেয়ামণির জন্য ভাত, আমার জন্য খিচুড়ি। তো এটাই নিয়েছি, মানে শেষটাতে কিন্তু তেমন খাওয়া যায় না, এটা কিন্তু কেমন লাগে। সব থেকে খারাপ লাগছে যেটা, হাজবেন্ডের সঙ্গে দেখা না করে এইভাবে বাবার বাড়ি চলে আসতে হবে, এটা আমি কখনোই কল্পনা করিনি। এটা হচ্ছে আমার একদম কল্পনার বাইরে ছিল। আমি ভাবছিলাম দিন শেষে একবার হলো সে আমার সাথে দেখা করতে আসবে, কিন্তু তার কর্মক্ষেত্রে এতটাই বিজি ছিল যে আমাদের সাথে একদমই দেখা করতে পারে নাই। খাবার দাবার শেষ করলাম, আমার ছেলে বিল দিতে চলে গেল। আর হ্যাঁ, রেস্টুরেন্টে আসলে কিন্তু আমি এই কাজটা করতে একবারও ভুলি নাই, যে কতগুলো টিস্যু নিয়ে আসছি। খাবার দাবার শেষ করে হোটেল থেকে বের হয়ে গেলাম। তো এই যে হোটেলটা ভালোই ছিল, এটা আমি অনেকবারই নামছি ওইভাবে, তখন তো ব্লগ করতাম না, ভিডিও করিনি। এই আমার বাসায় চলে আসলাম, অটোওয়ালাকে ভাড়া দিয়ে দিচ্ছি। এখন আমার ঘরে ঢুকে যাব। ঘরে এসে আবার কত কাজ কাম আছে, সব কিছুই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে না থাকলে যে ঘর বাড়ির কী অবস্থা হয় আল্লাহ ছাড়া কেউ জানে।